এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল, আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। সিটের কাছে আড্ডা মারি, সিটের কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠির বল। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জংলা মহিলা মাদ্রাসা, নাকি এটা বানিন, জি, জংলা মাদ্রাসার এই সালানা জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা মুখস্থ আছে আপনাদের, আশা করছি। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। মুখস্থ আছে না নাই ভাই? জোরে বলেন, মুখস্থ আছে না নাই? আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। কিন্তু আমরা সবাই জানি না যে আয়াতটার মতলব তরজমা কি। নামাজে আমরা পড়েছি, এমনি টাইমে পড়েছি, যখন মনে হলো আমরা পড়েছি, কিন্তু আয়াতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, কি লুকিয়ে আছে আয়াতটাতে? ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে মানুষকে মেসেজ দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, চাহে নর হোক কিংবা নারী হোক, আলিম হোক, হাজি হোক, মাওলানা হোক, মৌলবি হোক, নমাজি হোক, বেনমাজি হোক, মুসলমান হোক, হ্যাঁ ওয়া মুসলমান হোক, দুনিয়ার কোনো भी মানুষ হোক, জিন হোক কিংবা ইনসান, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে এবং জিনকে মেসেজ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন শুধু মানুষ এবং জিনের হিসাব নেবেন। এদের জন্য জান্নাত জাহান্নাম আছে, বাকি গরু ছাগলের হিসাব হবে, কিন্তু ওদের মিটারটা হলো আলাদা, আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিশ্চয়ই অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সওয়াল করবেন। প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে হিসাব দিতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তা আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহর নিয়ামত কত আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন? ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন। আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বসে আছি, যদি 5 বোরা 5 ব্যাগ টাকা যদি আমাদেরকে দেয়, তো গুনতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো না? পারবো না? এই মাথাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে চুল দিয়েছেন, কষ্ট হবে, কিন্তু 1 ঘন্টার জায়গাতে 5 ঘন্টা লাগুক, 10 ঘন্টা লাগুক, একদিনের জায়গাতে 2 দিন লাগুক, কিন্তু মাথার চুলগুলো আমরা কিনতে করতে পারবো। পারবো না? পারবো না? যারা বলেন পারবো না? পারবো না? কিন্তু আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওরে দুনিয়ার বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীতে আমি মানুষকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি। ওরে দুনিয়ার মানুষ, সেই নিয়ামত গুলিকে তোমরা গিনতি করো, যদি গণনা করো, গিনতি করতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত গুনতি করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, এত আমি নিয়ামত দান করেছি রে বান্দা, আমার নিয়ামতকে গুনে তোমরা শেষ করতে কখনো পারবে না। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামতগুলো আমাদেরকে জানতে হবে যে কি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ভাই মুসলমান, আপনাদের সামনে সব কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব করে তৈরি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে গরু করতে পারতেন, ছাগল করতে পারতেন, বান্দর করতে পারতেন, কুকুর করতে পারতেন, এন্দুর করতে পারতেন, সাপ বিচ্ছু করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একখানা মানুষ তৈরি করেছেন। তাই কবি বলছেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানব করে তৈরি করলেন, করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানব করে তৈরি করলেন, করেনি কুকুর। ওরে সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। ওরে সুবহানাল্লাহ। শুধু মানুষ করে আল্লাহ ছেড়ে দেয়নি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাঝে মাঝে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী দান করেছেন। এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়, বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, ও আমাদের ঈমানদার বান্দা বান্দীরে, ও আমার নেককার বান্দা বান্দী, তোমরা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও।
এই আমার ইমানদার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, নবীর প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যখন দরকার আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়েছেন আমাদেরকে, আর কি দিয়েছেন? ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আমাদেরকে দুটো চোখ দান করেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে, জিজ্ঞাসা করেন ওই নাবিনাকে যাদের চোখ থেকে চোখ নাই, সেই চোখের মর্তবা, চোখের ফজিলত, চোখ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেয়নি তার কাছে কতখানি মান সম্মান রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন, তার কোনো মর্তবা, তার কোনো আমরা ভ্যালু দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুখান হাত দান করেছে রে বন্ধু, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব বড় নিয়ামত। এই চোখ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আল্লাহ পা দান করেছেন, পা এটা একটা বড় নিয়ামত। ওরে আল্লাহ দেখেন জালসাতে কত, আপনাদের জালসাতে ওরে সুবহানাল্লাহ সাইল এসেছে, 5 টাকা 10 টাকা 15 টাকা করে ভিক্ষা যাইছে, ভাই দাও ভাই দাও। এখানকার পা নাই, কার দোকান পা নাই, কার একটা চোখ নাই, কার এখন হাত নাই, কার দুইখান হাত নাই। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুখানা পা আপনাকে দান করেছেন, এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। বন্ধুরা, এই করে 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 আল্লাহ রাব্বুল আলামিন